আসসালামু আলাইকুম। আমি আবির, সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের শেখাবো সৌদি আরবের জনপ্রিয় খাবার মেহেন্দি। মেহেন্দি কীভাবে রান্না করতে হয় আজকে আমি আপনাদের ফুল রেসিপি শেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমরা নিয়েছি একটি আস্ত ছাগল। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আনুমানিক প্রায় 25 কেজি মাংস। আপনারা চাইলে মুরগি দিয়েও করতে পারেন। এটা হচ্ছে আপনার চুলা, যেটাতে আমরা মূলত মেহেন্দি রান্না করব। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ লাকড়ি ইউজ করছি। আপনাদের মন মতো আপনারাও ইউজ করবেন, আপনাদের যতটুকু প্রয়োজন। আমরা এখানে আমাদের মন মতো পর্যাপ্ত পরিমাণ লাকড়ি ইউজ করছি। লাকড়িটা হওয়ার পরে আমরা মূলত রান্নাটা শুরু করব। এতক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এখানে 25 কেজি মাংসের জন্য 8 কেজি পরিমাণ চাউল ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের যতটুকু প্রয়োজন ইউজ করতে পারেন, অসুবিধা নাই। আমরা এখানে যে চাউলটা ইউজ করছি এটা হচ্ছে আবুকাস। আপনারা চাইলে ইন্ডিয়ান বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন, অসুবিধা নাই। আমরা এখানে 8 কেজি চাউলের মধ্যে পানি দিয়েছি আমাদের আঙ্গুলে 2 ভাগ পরিমাণ। আপনারা আপনাদের সুবিধা মতো যতটুকু পানি দিলে চাউল হবে অতটুকু দিবেন আর কি। আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব পরিমাণ মতো টেস্টি সল্ট। আপনাদের প্রয়োজন মতো আপনারাও টেস্টি সল্ট ইউজ করতে পারেন, চাইলে অ্যাভয়েডও করতে পারেন, অসুবিধা নেই। আমরা দিয়ে দিব মশলা। মশলার মধ্যে আছে আপনার গরম মশলা, ধনিয়া, জিরা, চিকন জিরা, মিষ্টি জিরা, আর তেজপাতা, ডাল, লং, এলাচি। এগুলা দিলে আপনার একটু টেস্ট একটু ভালো আসবে আর একটু ফ্লেভার হবে, সুগন্ধিযুক্ত, এই আর কি। আমরা দিয়ে দিচ্ছি তেল আর একটু কিউরা জল। যাদের আছে কিউরা জল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, অসুবিধা নেই। এখন আমরা রান্না করব এটা 5 মিনিট পর্যন্ত, যেন চাউলটা হালকা হালকা হয়ে যায়। তার ভিতরে আমরা চুলাটা রেডি করে নিব, যেন ভালো করে ডেকচিটা ভালো করে বসতে পারে। এখন আমাদের চাউলটা প্রায় হয়ে গেছে 50% করবেন, যেন চাউলটা মেহেন্দিতে দেওয়ার পরে চুলার মধ্যে যেন ফুল সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করলে আবার চাউলটা নরম হয়ে যাবে, খেতে আবার ভালো লাগবে না। এখন আমাদের চাউলটা 50% হয়ে গেছে, আমরা এখন নামাই নিব। নামাই নিয়ে এখন আমরা রান্নাটা শুরু করব। অলরেডি নামাই দিছে চুলার মধ্যে, নেটটা দেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে মাংসগুলা দিব ইনশাআল্লাহ। মাংস আস্তে আস্তে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন, আমরা নিচে দিছি চাউল, এরপরে আপনার আমাদের সেবক যেটা আপনারা দেখতেছেন লোহার নেট আর কি, তার উপরে দিবেন আপনারা মাংসগুলা। মাংস দেওয়ার সময় খেয়াল রাখবেন, আমরা যেভাবে দিচ্ছি সেভাবে ফলো করে চাইলে দিতে পারেন, দিলে মাংসর টেস্ট একটু ভালো আসবে। সব মাংস দেওয়া শেষ হলে আমরা চুলার চারপাশে সুতির বস্তা ইউজ করব, কিছুক্ষণ ভিজাই রাখবো, তারপরে সুতির বস্তা চারপাশে দিব, যেন আপনার চুলার বাপটা যেন বাহির না হয়। বাপটা চলে গেলে মাংসটা ভালো হবে না, সিদ্ধ হবে না। যেন বাপটা না যায় আমরা সেজন্য চুলার চারপাশে সুতির বস্তা ইউজ করব। ভিডিওটি যেভাবে দেখতেছেন ওইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। সুতির বস্তা দেওয়া শেষ হলে আমরা ডাকনিটা বসাই দিব।
ডাকনিটা দেওয়ার পরে কিছু শিল ইউজ করব, পাথর। আপনারা চাইলে যে কোনো জিনিস, ভারী জিনিস ইউজ করতে পারেন, অসুবিধা নাই, যেন বাপটা বাহির না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। শিলগুলা দেওয়ার পরে আমরা 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টা পরে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা 2 ঘন্টা ইউজ করবেন, 2 ঘন্টা পর ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন 2 ঘন্টা হয়ে গেছে, আমরা মেহেন্দিটা উঠাবো। ডাকনিটা উঠানো শেষ। এখন মাশাআল্লাহ আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, একদম মাংসগুলা একদম গলে গেছে, একদম সফট। আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমরা আস্তে আস্তে এখন সব মাংস উঠে ফেলবো। সব মাংস উঠানো শেষ হলে আমরা চাউলটাও উঠাই ফেলবো। উঠানোর পর আমরা কাস্টমারের ডেলিভারির জন্য প্রস্তুত করব। ছাগলটা উঠানো শেষ, এখন আমরা চাউলটা উঠাই নিব। মাশাআল্লাহ চাউলটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখছি চারপাশে যেগুলো দেখা গেছে ওইগুলো হচ্ছে আপনার ছাগলের তেল আর কি, চর্বির। দেখেন চাউলটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম জারা জারা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। এভাবে আপনারা রান্না করলে খুব সুন্দরভাবে মেহেন্দিটা উপভোগ করতে পারবেন। এখন আমাদের কাস্টমারের ডেলিভারির জন্য সব কাজ শেষ প্রায়, মোটামুটি। আপনারা চাইলে মুরগি দিয়েও করতে পারেন, ছাগল দিয়ে করতে পারেন, যে কোনো মাংস দিয়ে করতে পারেন। যেভাবে আমরা শিখাই দিয়েছি ওইভাবে করবেন, ইনশাআল্লাহ খুব ভালো হবে। আপনারা একবার ট্রাই করে দেখেন কত টেস্ট খাবারটা। আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। একবার ট্রাই করে দেখেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমরা ভিডিওটা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।